ওই চেয়ারে বসে প্রধান উপদেষ্টা কিভাবে বলতে পারেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদেরই সিদ্ধান্ত? এই যে দেখেন, আপনারা বলতে পারেন যে আমরা বানিয়ে বলছি, দৈনিক কালবেলা পত্রিকায় একবারে হেডিং, নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগেরই। তার মানে আওয়ামী লীগ যদি চায় তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আমরা সারাংশ করি, সামারি করি, তাহলে তো এটাই দাঁড়ায়, মানে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। এটাই তো আমরা স্পষ্ট করে বলেছি, এদেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগকে আর এক সেকেন্ডও বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলের কাতারে পড়েই না, বরং আওয়ামী লীগ গণহত্যাকারী সংগঠন হিসাবে ইতিমধ্যে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে। জনগণ অলরেডি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এখন শুধু রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যাকারী দলটিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই জায়গায় আমরা সরকারের উদাসীনতা, সরকারের নমনীয়তা আমরা নানাভাবে লক্ষ্য করছি। একবারই পরিষ্কার, সরকারের যে উদাসীনতা, নমনীয়তা, এটা যদি চলতে থাকে তাহলে আমরা দুঃখিত, আমরা বাধ্য হব। কারণ আওয়ামী লীগের প্রশ্নে আমরা নো কম্প্রোমাইজ অবস্থানে। আজকে দেখেন, এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। বিএনপিও বাংলাদেশের এই মুহূর্তে 1 নম্বর রাজনৈতিক দল। শুরুতেও তারা আওয়ামী লীগের প্রশ্নে অনেকটা নমনীয় ছিল। যখন ছাত্র জনতা, এদেশের জনগণ আওয়ামী লীগের প্রশ্নে একাট্টা হলেন, বিএনপিও বাধ্য হয়ে জনগণের কাতারে এসেছে এবং বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে তাদের দলীয় অবস্থান এখন আওয়ামী লীগের প্রশ্নে জিরো টলারেন্স। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে আজকে একাট্টা। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছুটান নিয়ে তারা আজকে নমনীয়তা লক্ষ্য করছি আমরা। কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলে যতদিন না পর্যন্ত পুনর্বাসিত হচ্ছেন ততদিন পর্যন্ত বোধহয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। ততদিন পর্যন্ত তারা আওয়ামী লীগের প্রতি উদারতা, নমনীয়তা দেখিয়েই যাবেন। কেন জানি মনে হচ্ছে। আমরা তো পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সন্ত্রাসী ছিল, সেও সেই নতুন দলের কেন্দ্রীয় নেতা হয়েছেন। আপনারা বলতে পারেন, ভাই আপনারা এসব উদ্ভট বানিয়ে বানিয়ে বলছেন। তা আমি আপনাদের নিউজটা দেখাই। এই যে দেখেন, দৈনিক আমার দেশে আসছে। দৈনিক আমার দেশ পত্রিকায় আওয়ামী ক্যাডার ফয়সাল এনসিপির কেন্দ্রীয় নেতা হয়েছেন। মানে এরকম দুর্ধর্ষ আওয়ামী সন্ত্রাসীরা, ক্যাডাররা যখন একটা দলের কেন্দ্রীয় জায়গায় পদ পায়, তার মানে বুঝেন এই জিনিসটা নিছক এমনি এমনি হয়ে গেছে, না জেনে পদায়ন হয়ে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই।